এই ভরা গরমে বর্ষাকালের মতন ওয়েদার, কী আর খাবো, একে গ্যাসের অভাব। শাশুড়ি এনে দিল কয়েক গাছা কুমড়ো শাক, সেইগুলোকেই বন্দোবস্ত করলাম আলু আর একটু বেগুন দিয়ে। কুমড়োটা কাটতে ব্যস্ত হয়ে গেলাম, কারণ দুপুরও হয়ে যাচ্ছে। 3 মাথা এক জায়গা হলে গন্ডগোল হয়, কিন্তু আমি 2 মাথাই দিয়েছি। গন্ডগোল খুব একটা হবে না, সুস্বাদুই হবে। ধোঁয়া ওটা কড়াই ছেড়ে দিলাম, একটুখানি আলু আর বেগুনগুলো, আলুটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম। তারপর আলু বেগুন একটু ভাজা ভাজা হয়ে যেতেই কুমড়ো শাকটা দেখলাম সিদ্ধ হয়ে গিয়েছে। তখন কুমড়ো শাকগুলোকেও আস্তে আস্তে তরকারিতে দিয়ে দেবো। বেশি কিছু মশলাপাতি নয়, শুধু নুন আর হলুদ গুঁড়ো দেবো, কারণ কুমড়ো শাকে বেশি মশলাপাতি দিয়ে লাভ নেই। তার ওপর তো 2 মাথা পড়বেই। এই দেখো অলরেডি মাথা বলতে বলতে মাথা পড়ে গিয়েছে। এবারে তার সাথে দিয়ে দিলাম একটু কুমড়ো শাক আর কয়েকটা কাঁচা লঙ্কা, কারণ চচ্চড়ি যদি ঝাল হয় তাহলে খুব একটা টেস্ট হয় না। একটু মিষ্টি মিষ্টি করেই করলাম। আর এই পেঁয়াজগুলো ভেজে নিয়ে ভাজা সবজিগুলো ওর মধ্যে চাপিয়ে দিলাম। ব্যাস, রান্না কমপ্লিট। এবার একটুখানি এদিক ওদিক করে নিয়ে একটু হালকা করে জল ঢেলে রেডি করে নেবো আজকের দুপুরের এই কুমড়ো ডাঁটার চচ্চড়িটা। আর নামানোর আগে একটু হালকা করে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। একদম বেশি মশলাপাতি নয়, গরম গরম এই চচ্চড়ির সাথে 1 থালা ভাত সঙ্গে সঙ্গে খেয়েও নিলাম। ব্যাস, আমার খাওয়া দাওয়া, দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। তোমাদের কি রান্না হয়েছে একটু আমাকে জানিও। আমার তো আজকের মতন কমপ্লিট হয়ে গেল। ভালো থেকো বন্ধু।